ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি ঐতিহাসিক ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের বাইরে মূলত লন্ডনের ব্যাংক অফ ইংল্যান্ড এবং অন্যান্য আন্তর্জাতিক ভোল্টে রাখা প্রায় 64 টন সোনা 2025 সালের প্রথমার্ধে ভারতীয় মাটিতে ফিরিয়ে আনা হয়েছে। এই পদক্ষেপ কেবল পরিমাণগত তথ্য নয়, এটি ভারতের অর্থনৈতিক সার্বভৌমত্ব, কৌশলগত নিরাপত্তা এবং জাতীয় গর্বের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখযোগ্যভাবে এই সিদ্ধান্ত ভারতের সোনার রিজার্ভ দেশের সংরক্ষণ নিশ্চিত করে এবং আন্তর্জাতিক বাজারে দেশের বিশ্বাসযোগ্যতাও বাড়ায়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 2025 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় 64 টন সোনা বিদেশের ভোল্ট থেকে ভারতে এনেছে। এর আগে 2023 সালের মার্চ থেকে আরবিআই মোট 274 টন সোনা দেশে ফিরিয়ে আনার কাজ সম্পন্ন করেছে। ফলে সেপ্টেম্বর 2025 পর্যন্ত ভারতের সোনার রিজার্ভ 880.8 টন ছাড়িয়েছে, যার বেশিরভাগই এখন দেশের ভোল্টে সংরক্ষিত। এই পদক্ষেপ দেশের সোনার রিজার্ভ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নির্দেশ করছে, বিশেষ করে যখন বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। ইতিহাসের প্রেক্ষাপটে দেখা যায় ভারত দীর্ঘদিন ধরে তার সোনা বিদেশে রেখেছিল, বিশেষ করে 1991 সালের অর্থনৈতিক সংকটের সময়। চলমান ব্যালেন্স অফ পেমেন্টস সংকট মোকাবেলায় দেশে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা রক্ষা করতে সোনা বিদেশে রাখতে হয়েছিল। প্রয়োজন পড়লে সেই সোনা ব্যাংকগুলোতে ধারা হিসেবে ব্যবহৃত হতো। আজ সেই সোনা ফেরত আনায় ইতিহাসের এক পুরনো চক্র তৈরি হলো। আরবিআইয়ের এই পদক্ষেপ 1990-এর দশকের সংকট পরবর্তী সময়ে দেশের সর্বোচ্চ মানের সোনা পুনরুদ্ধার কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। এটি শুধু অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি করছে না, দেশের সোনার উপর স্বাধীন নিয়ন্ত্রণ ও আত্মনির্ভরতার প্রতীক হিসেবেও গুরুত্ব রাখে। সোনা রাষ্ট্রের জন্য বিশ্বস্ত আর্থিক সম্পদ। বৈশ্বিক বাজারে অস্থিরতা বা মুদ্রার ওঠানামার সময়ে দেশের কাছে যত বেশি সোনা থাকবে, তত বেশি মুদ্রা, ঋণ ও বিনিময় ব্যবস্থায় নিয়ন্ত্রণ থাকবে। আরবিআইয়ের এই পদক্ষেপ দেশের আর্থিক সংরক্ষণ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানচিত্রে আরও শক্তিশালী করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের নিজের হাতে সোনা থাকা মানে বিদেশি রাজনৈতিক চাপ বা আন্তর্জাতিক অস্থিরতা থেকে সম্পদকে সুরক্ষিত রাখা সহজ হয়। এটি দেশের সার্বভৌমত্ব ও কৌশলগত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক যুদ্ধ এর পরিস্থিতিতেও ভারত সমান শর্তে দাঁড়াতে পারবে এবং আন্তর্জাতিক অর্থনীতিতে শক্ত অবস্থান বজায় রাখতে সক্ষম হবে। আন্তর্জাতিক প্রবণতার দিক থেকেও ভারত সমন্বয় করছে। রাশিয়া, চীন, তুরস্ক, পোল্যান্ড সহ বহু দেশের কেন্দ্রীয় ব্যাংকই তাদের সোনা দেশে ফিরিয়ে নিচ্ছে। এই ধারা আন্তর্জাতিক ঝুঁকি কমাতে এবং আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে সহায়ক। বিশেষভাবে 1991 সালের অর্থনৈতিক সংকটের পর প্রথমবারের মতো বড় পরিমাণ সোনা দেশে আনা হয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, এটি দেশের ইকোনমিক সার্বভৌমত্ব, কৌশলগত নিরাপত্তা এবং জাতীয় গর্বের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। আরবিআইয়ের এই পদক্ষেপ ভারতের আন্তর্জাতিক আর্থিক অবস্থানকে আরও শক্তিশালী করছে এবং দেশের অর্থনৈতিক স্বায়ত্তশাসন নিশ্চিত করছে। বিশেষজ্ঞরা আশা করছেন, সামনের বছরগুলোতে এই পদক্ষেপ দেশের বৈশ্বিক অর্থনীতিতে প্রভাবশালী ভূমিকা রাখতে সক্ষম হবে।